আমি আমার মাকে এখানে একটু নিয়ে আসার জন্য বলেছিলাম। সেই শুনে আমার সঙ্গে যে কি যাচ্ছে তাই ব্যবহার করলো, তুমি ভাবতে পারবে না। কিন্তু আজকে আজকে আবার বলছে তোমার মাকে কবে আনতে হবে। আমি না দাদাই কিছু বুঝতে পারছি না গো। না, নয়ন একটু কিরকম হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। ফল তার জমির ব্যাপারে না আমাকে দেখতে হয়, খোঁজ নিতে হয়। তো জানো তো কালকে কালকে কি হলো, কালকে রাত্রিবেলা আমার ঠিক ঘুম আসছিল না। হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখছি পাশে অনু নেই। কিছুক্ষণ বাদে ঘরে ঢুকলো। এমন কোথায় গিয়েছিল এত রাত্রিরে? তা বলে ছাদে গিয়েছিল। তাহলে হয়তো গেছে কোনো কারণে ছাদটাতে। আমার মনে হয় ছাদে যায়নি। ফলতার ব্যাপারে কিছু হলো? আমি দেখছি তুই যা, চিন্তা করিস না, যা। চিন্তা করিস না, আমি দেখবো। আপনি? দুনিয়াটা বড্ড ছোট অয়ন বাবু, দেখলেন তো কিরকম ভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আপনি যে জামার কলারটা আমার ধরেছিলেন না, সেটা আমি কাচিনি, আলমারিতে তুলে রেখেছি। কারণ অনেক হিসেব বাকি আছে অয়ন বাবু। চলো। আমি এক কাজ করছি, আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। একদিন আপনি ফোন করে আমাদের বাড়ি চলে আসুন, চুটিয়ে গল্প করা যাবে। আর একটা বন্ধু পেলে তো সবার খুব ভালো লাগে। বন্ধুত্ব করতে গেলে সবার আগে আপনি বলাটা ছাড়তে হবে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আমিও বন্ধু হলাম। ঠিক আছে, আপনার নাম্বারটা? আপনি নয়, তুমি। সরি সরি সরি, ঠিক আছে, তোমার নাম্বারটা? হ্যাঁ দিচ্ছি। দাদা আপনি সামনের থেকে না ডান দিকে যাবেন, ডান দিকে। জানো তো দাদু ভাই, ও না আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আচ্ছা, কি নাম বলতো মেয়েটি? রাত্রি। রাত্রি? ও দাদু ভাই শোনো না, আরেকটা কথা বলবো। বলছি আমাদের যখন ওই বৃদ্ধাশ্রমটা হয়ে যাবে, তখন ওখানে আমরা রাত্রিকেও নিয়ে নেব। আমরা সবাই মিলে কাজ করবো, খুব মজা হবে আমাদের। দাদাই, অয়ন, তুই একটু সময় বার কর তো, তোর সঙ্গে আমায় একটু বসতে হবে, কিছু কথা আছে আমার। দাদাই কালকে তো আমি অদিতির মাকে আনতে যাচ্ছি, তাই। মায়াকে আনবি নাকি? বাহ, বেশ। কাল রাতে কলেজের ঝামেলার জন্য তোমার কাছে ফোন এসেছিল, এটা সত্যি। আমার যাতে ঘুমের ডিস্টার্ব না হয় সেই জন্য তুমি বাইরে গিয়ে ফোনটা রিসিভ করেছিলে, এটাও সত্যি। কোনটা সত্যি? কোনটা? কাল দাদা ভাইয়ের সাথে রাতে তোমার কি কথা হয়েছে? কিন্তু দাদা ভাই, এতগুলো টাকা তুই শোধ করবি কি করে? ভাই তুই আমার ভরসা করিস। হ্যাঁ করি। কোন কাগজে সাইন করেছো তুমি?